জাস্ট পার্টিসিপেট করেছিলাম। তো একটা পিকনিক এসেছি, এরকম একটা এত বড় ইভেন্ট, মানে আই ক্যান বিলিভ দিস, মানে এত বড় ইভেন্ট একটা পিকনিকে হতে পারে ভাবাই যায় না। আর তার মধ্যে এত পার্টিসিপেন্ট, এত মানে এত অডিয়েন্স, অনারেবল জাজেসরাও মানে এত সুন্দর জাজমেন্ট করলো, মানে থ্যাঙ্কস টু মৌসুমী ক্রিয়েশন অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু মৌসুমী দি, যে এত ভালো অর্গানাইজেশন করার জন্য। এত ভালো একটা মানে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আর আমি ভীষণই হ্যাপি যে আমি সেকেন্ড হতে পেরেছি, মানে ভাবারও বাইরে। তো থ্যাঙ্কস টু অল, আর স্পেশালি থ্যাংক ইউ মৌসুমী অ্যান্ড শুভ। আর শুভ তো প্রচন্ড ভাবে খেটেছিল এই পিকনিকটা, এই ইভেন্টটা নিয়ে, তো ওকেও অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে, সবাই যারা এসেছে, খুব মজা করছি। আশা করি পরবর্তীকালে আরো অনেক ভালো ভালো ইভেন্ট করবো, আর আমরা অনেক ভালো ভালো ট্যুরও করবো। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি প্রফেশনালে কতদিন আছেন? অ্যাকচুয়ালি আমি প্রফেশনে বেশি দিন নেই, আই এম মেকআপ আর্টিস্ট। তো মৌসুমীদির হাত ধরে এই প্রফেশনে বলতে গেলে 1-1.5 বছর হয়েছে এসেছি। তো আমি মেকআপ করাতে যেতাম, মৌসুমীদি জোর করে বলতো এই চল তুই একটু ফটো তোল, একটু ফটো তোল, এই করে করেই জাস্ট মানে ওই মৌসুমীদির হাত ধরেই আসা আর কি। তো সেই জায়গা থেকে মানে 1.5 বছরের মধ্যে আমি কিছু না একটু হলেও ইমপ্রুভ করেছি মৌসুমীদির জন্যই। তো ইচ্ছা আছে আর একটু যদি বেটার করা যায়। আপনার নামটা আর আপনি আসছেন কোথা থেকে? আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী, আমি আলিপুরে থাকি, কলকাতা আলিপুর। মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে সেটা আপনি একটু বলবেন। নমস্কার, আমি অন্তরা বরা, একদম নিউয়া। মৌসুমী ক্রিয়েশনে এসে আমার ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করেছি। এটা একটা ইভেন্ট কাম পিকনিক, আর এখানে বেশ কয়েকটা আমি নিজের যে ক্রিয়েটিভিটি দেখাতে পেরেছি, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মৌসুমী যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি মেকআপটাই আমার প্রফেশন, অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি এই কাজটা অ্যাজ এ প্যাশন হিসেবেই আমি এটা ট্রিট করি। আর এছাড়া সেরকম কিছু করা হয় না, আমি মেকআপটাকেই নিজের প্রফেশন হিসেবে ইউজ করি। আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে, দক্ষিণেশ্বর শখের বাজার। আজকে মৌসুমী ক্রিয়েশনে যে আপনি থার্ড পজিশন পেয়েছেন, তো আজকে থার্ড পজিশনে আপনি কেমন লাগছে? It was unexpected. Thanks to each one of you for having me first of all. আর মৌসুমী দিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর থার্ড যে হয়েছি সেটা সত্যিই ভাবিনি। আমার কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো অতটাও ম্যাটার করে না, আমি যে পার্টিসিপেট করতে পেরেছি আর সবার সাথে এখানে দেখা হলো, অনেক আনন্দ হলো, এটাই আমার কাছে অনেক। আর তার মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছি। I am showing my self wherever I go. তো সেটা আমি এখানেও প্রেজেন্ট করতে পেরেছি, আমার স্কিল প্রুভ করতে পেরেছি এজ এ প্রফেশনাল মডেল। তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো এই যে আপনি কোথা থেকে আসছেন আর প্রফেশনালি কি করেন? My name is Somulina Mari. I am a professional model. কোথা থেকে আসেন? I am coming from Howrah. হাওড়া থেকে আসছি। প্রফেশনাল মডেলিং করেন? হ্যাঁ, মডেলিং করি। বিসাইড দ্যাট আই এম অলসো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ওকে চ্যানেলে ফলো সাবস্ক্রাইব সবকিছু করে দিও। খুব ভালো লাগলো তোমার সাথে মিট হয়। আজকে যে মৌসুমী ক্রিয়েশনের জাজমেন্ট হিসাবে আপনি যে কাজটা করেছেন এবং পুরো মৌসুমী ক্রিয়েশনটাকে সাপোর্ট করেছেন, এটা করে আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি সাঁতরাগাছি, মৌসুমী ক্রিয়েশনের যেখানে অফিস তার সামনে। আপনার নামটা? আমার নাম শুভঙ্কর, ভালো নাম, সবাই আমার শুভ বলে ডাকে। ব্যাস, দ্যাটস ইট। আপনি মৌসুমী ক্রিয়েশনের কবে থেকে আছেন? আমি বিগত 1 বছর ধরে আছি মৌসুমী ক্রিয়েশন। আগামী দিনে আরো কাজ মৌসুমী ক্রিয়েশনের সাথে করবেন?
আমি এজ এ মডারেটর কাজ করছি মৌসুমী ক্রিয়েশনে। মানে মডারেটরের ভূমিকাটা হলো আহ, কিছু প্ল্যানিং করা বা কিছু এক্সিকিউশন করা, যে এক্সিকিউশনটা পরবর্তীকালে আমাদের বিজনেসটা আরো প্রসপার করতে সাহায্য করবে। তো সেই প্ল্যানিং এর উপরে আমি কাজ করছি। তো অ্যাজ এ মডারেটর আমি এখানে কাজ করছি, অ্যাজ এ চিফ এডিটরও বলতে পারো। কারণ মৌসুমী ক্রিয়েশনের যে কোনো যে ইয়ারলি ম্যাগাজিন হয় বা যে ধরনের যে প্রোগ্রামগুলো হয়, তার এডিটিং এর দায়িত্ব সম্পূর্ণ আমার ঘাড়েই থাকে, এবং কোন অনুষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেই অর্গানাইজেশন স্ট্রাকচারটা সেটাও আমি বানাই। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আর এই যে পার্টিসিপেট করেছো, কি পজিশন পেয়েছো? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন। তো তুমি কোথা থেকে আসছো? আমি বাবুঘাটি। বাবুঘাটি। এমনি প্রফেশনালি কি করা হয়? আমি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনে আছি। তো এরপর কথা হচ্ছে যে আপনি এই যে মডেলিং ক্রিয়েশনের নাম দিয়েছেন, আপনি কি প্রফেশনালি মডেল? একদমই নয়, আমি প্রফেশনালি জিম করি। আচ্ছা। তো এখানে এসে খুব ভালো লেগেছে। অবশ্যই, টোটালি ক্রেডিট মৌসুমী দি আর আপনাদের। আজকে মৌসুমী ক্রিয়েশনে পার্টিসিপেট করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এন্ড মৌসুমী দির সাথে, মৌসুমী তো অলওয়েজ ভেরি 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 নাইস এন্ড খুব জলি, এন্ড খুব ভালো লাগছে এখানে পার্টিসিপেট করে। আর কোথা থেকে আসা হয়েছে? আমি জেনারেলি আমার বাড়ি কালীঘাট, ঠিক আছে, কালীঘাট ভবানীপুর, সেখান থেকে আসা হচ্ছে। অ্যাজ এ প্রফেশনাল মডেল মৌসুমীদের সাথে পরিচয় আমার 2025-এ, হ্যাঁ, একটা ম্যাগাজিন শুটের তরফ থেকে আমাদের পরিচয়। দেন তো ফ্রেন্ডশিপ হয়, দেন আমাকে অফারটা দেয়, আমি সেটা না করতে পারি। তো অলওয়েজ ওয়েলকাম, পিকনিক হচ্ছে যেখানে, সেখানে আমি কেন আসবো না। আচ্ছা, তো আপনার নামটা কি বলতে পারবেন? আমার নাম চন্দন, চন্দন দাস, আর আমি কালীঘাট থেকে আসছি অ্যাজ এ প্রফেশনাল মডেল। তো মডেল হিসাবে কাজ করা হয়? হ্যাঁ অবভিয়াসলি, দেখো মডেল শুধু মডেল, এই সাইডে আমার অনেক কাজ আছে অ্যাজ এ প্রফেশনাল মডেল, প্লাস সাইডে আমার বিজনেস আছে, নিজের বিজনেস আছে, প্লাস সাইডে আরো অনেক কাজ করি। Thank you. আজকে মৌসুমী ক্রিয়েশন অ্যাঙ্কারিং করে কেমন লাগছে? মৌসুমী ক্রিয়েশনে অ্যাঙ্কারিং করে ভীষণ ভালো লাগছে। তো সবার ফার্স্ট আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমি অনামিকা মধ্যমগ্রাম থেকে এসেছি। আর এটা আমার মৌসুমীদির সাথে পিকনিকে অ্যাজ আ ফার্স্ট টাইম কাজ করছি। এর আগে মৌসুমীদির সাথে বসন্ত উৎসবেও ছিলাম, খুব ভালোভাবে কাজ করেছি, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মৌসুমীদির সাথে অনেক বছর ধরে কাজ হয়নি, তো আবার কাজ শুরু করেছি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে মৌসুমী ক্রিয়েশনে এসে। পিকনিকে সবার সাথে ভালো বন্ধুত্ব এবং অনেক ভালো মানুষ পেয়েছি যারা খুব ভালো আমাদের সাথে কোঅপারেট করেছে। তো আমি অবশ্যই চাইবো মৌসুমী ক্রিয়েশনে আবার এরকম নেক্সট টাইম আরেকটা পিকনিক হোক, যেখানে আবার আমরা নিত্য নতুন মডেলদের যাতে এখানে কাজ করতে পারে এবং তাদের প্রতিভাগুলো, নিজেদের প্রতিভাগুলো তুলে ধরতে পারে, সেটাই আমি চাইবো। তো আজকে যে মৌসুমী ক্রিয়েশনে আগামী দিনে কাজ করার ইচ্ছে আছে? অবশ্যই ইচ্ছে আছে, কারণ মৌসুমীদি সত্যি বলতে আমার ফ্যামিলি ম্যাটার হয়ে গেছে। তো যে কোনো কাজে আমি মৌসুমী ক্রিয়েশনে আছি সবসময় অ্যাজ আ টিম মেম্বার হিসেবে। তো আপনি টিম মেম্বার হিসাবে কাজ করেছেন? একদম। তো ভবিষ্যতে আজকে প্লাস অ্যাঙ্কার হিসেবে করেছি। ধন্যবাদ। ওকে। আজকে মৌসুমী ক্রিয়েশনের জাজমেন্ট হিসাবে আপনি যে জাজ করেছেন, তো এখানে এসে কেমন লাগছে? মৌসুমী সঙ্গে আমি অনেক সময় অনেক বছর ধরে যুক্ত আছি। মৌসুমী ক্রিয়েশন থেকে অনেকগুলো ইভেন্ট, সব জায়গায় আমি থাকতে পারি না, কিছু কারণের জন্য আগে থাকতাম। মৌসুমীদের খুব ভালো মানুষ, ওর সঙ্গে কাজ করে সবাই খুবই হ্যাপি হয়। ঠিক আছে, এখানে জাজ হিসাবে আমি প্রথমবার কাজ করলাম মৌসুমী ক্রিয়েশনে, খুবই ভালো লাগলো। আমার জাজমেন্টে কোনো পার্টিসিপেন্ট কোনো মানে অসুখী হয়নি, সবাই খুশি মতো স্বীকার করেছে, সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে। लड़कों में से मौसमी क्रिएशन में फर्स्ट सेकंड थर्ड को चुना गया है और उनको पुरस्कार दिया गया है। मौसमी क्रिएशन फैशन शो के लिए लड़कियों में से फर्स्ट सेकंड थर्ड और रनर अप फोर्थ रनर अप को पुरस्कार दिया गया है। आइए देखते हैं कौन कौन है। फर्स्ट है कैंडी, जो फर्स्ट पोजीशन पे आ चुकी है, और सेकंड पोजीशन पे आ चुकी है प्रियंका, बहुत ही दमदार परफॉर्मेंस और बहुत ही परफॉर्मेंस अच्छा की है। अब थर्ड है सौमिली और फोर्थ पोजीशन पे है अपर्णा, जो फोर्थ रनर अप हो चुकी है।
तो इन सबको कॉन्ग्रेचुलेशंस, आगे रहिए और बढ़ते रहिए इसी तरह से। धन्यवाद। आप सब देखते रहिए जानवी न्यूज।